ভক্তিমতী মায়েরা, সময় থাকতে থাকতেই কিন্তু আমাদের সাধন ভজন করতে হবে। অনেকেই কিন্তু মনে মনে আবার ভাবেন, কি ভাবেন, যে আমাদের এখন এত কম বয়স, আমরা এখন থেকে হরিনাম কৃষ্ণনাম করব, এখন থেকেই গলায় মালা করব, এখন থেকেই তিলক সেবা নেব, এখন আমাদের তো আনন্দ ফুর্তি করার বয়স, এত তাড়াতাড়ি আমরা হরিনাম কৃষ্ণনাম করলে হয়? অনেকেই তো মনে মনে ভাবেন। না, আপনারা খুব ভালো, আপনারা হরিনাম কৃষ্ণনাম করেন বা শোনেন, জানি অনেক জায়গাতেই আছেন বা অনেক মানুষজন আছেন, অনেকেই মনে মনে ভাবেন যে এত তাড়াতাড়ি এইসব করবো, এখন বয়সটা তো আমাদের কম, সেই বৃদ্ধ বয়সটা আসুক, তারপরে আমরা হরিনাম কৃষ্ণনাম করব। আচ্ছা, একটু ভেবে দেখুন যে সেই বৃদ্ধ বয়সটা আমরা কি আদৌ পাবো? পেতে তো নাও পারি, সেই বৃদ্ধ বয়সটা আমরা পেতে নাও তো পারি, নাকি? আর যদিও পাই, সেই বৃদ্ধ বয়সটাতে আমাদের কি হয়? আমাদের হাত পা ঠিকঠাক চলাচল করে না। কি করে? হাত পা ঠিকঠাক চলাচল করে কি? করে না। তখন উঠতে লাঠি আর বসতে মাটি। লাঠি তখন সম্বল হয়। আমাদের হাত পা ঠিকঠাক চলাচল করে না, আমাদের মুখের ভাষাও ঠিকঠাক থাকে না। আমরা যদি বলতে চাই হরি বল, হয়ে যাবে হবি বল। তাহলে আমাদের হরি বল বলা হবে বাবা? হবে না। তাহলে সময় থাকতে থাকতেই আমাদের সাধন ভজন করতে হবে। শাস্ত্রে কি বলছে? সকাল সকাল তোলো মাখন, বেলায় হবে ভোল, বাল্যকালে হরি ভজন, বুড়ায় গন্ডগোল। তাহলে বাল্যকালটাই হলো আমাদের কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ সময়। তাহলে সময় থাকতে থাকতে আমাদের সাধন ভজন করতে হবে, কারণ সময় কিন্তু করার জন্য থেমে থাকে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যা কিছু বাকি আছে কর্ম করে ফেলো ঠিক ঠিক। তাহলে সময় থাকতে থাকতেই আমাদের সাধন ভজন করা উচিত। সময় কিন্তু তার গতিতে চলেছে, সময় কিন্তু থেমে নেই। লালন ফকিরের একটি বিখ্যাত গান জীবের শিক্ষার জন্য তিনি রচনা করেছেন, খুব সুন্দর একটি গান। সেই গানটি একটু গাইছি, গানটি একটু মন দিয়ে শুনবেন, অবশ্যই ভালো লাগবে এবং কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন বাবা। আমার মায়েদেরও বলছি, একটু কথাগুলো মন দিয়ে শুনবেন আর কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সময় গেলে সাধন হবে না,
নদী, নালা, খাল, বিল, সমুদ্র অর্থাৎ জলাশয়, তাই তো? আচ্ছা, মিন মিন অর্থাৎ মানে মিন মানে কি? মিন মানে মাছ। তাহলে মাছ কোথায় থাকে? মাছ থাকে জলে। মনে করুন আপনার জলাশয় আছে, কিন্তু সেখানে জল নেই, তাহলে সেখানে কি মাছ থাকবে বাবা? সেখানে মাছ থাকবে না, কারণ জল ছাড়া মাছ থাকতে পারে না। ঠিক তদ্রূপ ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন আমাদের হৃদয়ে, ভক্তির সাগরে। আর সেই হৃদয়ে ভক্তির সাগরে জলরূপী ভক্তি যদি না থাকে, তাহলে মীনরূপ ভগবান কি থাকবে বাবা? থাকবে না। তাহলে আমাদের মনেতে ভক্তির প্রয়োজন, তবেই কিন্তু আমরা ভগবানকে পাবো। তাই কি বলছে? জানো নাম খালে